কি খবর সবার, কেমন আছেন? এমন একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় যদি এমন একটা রামেনের রেসিপি দেওয়া যায় বা রেসিপি বাসায় বানিয়ে খাওয়া যায়, কেমন হয় বলুন তো? এই যে আমি প্রথমে রামেনটা একটু পানি গরম করে তার মধ্যে সিদ্ধ করে নিলাম আর কিছুটা তেল দিয়ে নিলাম। তারপরে আপনারা যার যার পছন্দ মতো চিংড়ি, সসেস বা চিকেন যার যা ইচ্ছা তাই দিয়ে নিতে পারেন। আমার বাসায় যেটা ছিল সেটা দিয়েই আমি বানিয়ে নিলাম। যখন রামেনটা সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো দিয়ে রামেনের যে মশলাটা আছে ওটা দিয়ে নেবেন। ওটা দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে রামেনটা সার্ভ করার জন্য যেই জুসিটা তৈরি করা দরকার সেটা আমি তৈরি করে নিলাম বিভিন্ন রকম সসেস দিয়ে। মেইনলি রামেনের সসেসটা যদি মজা হয় খেতে তাহলে আপনার রামেনটা অনেক বেশি ভালো লাগে। আর রামেনের মূলত রামেনের গ্রেভিটাই আসল আমার কাছে মনে হয়। তাই আপনারা বিভিন্ন রেসিপি দেখে দেখে যে ইনগ্রিডিয়েন্টসটা বাসায় আছে সেটা দিয়েই ট্রাই করবেন। আমি আমার পছন্দের মতো নিজের মতো করে একটা রেসিপি বানিয়ে নিলাম এবং খেতে অনেক ভালো ছিল। এই বৃষ্টিমুখের সন্ধ্যায় এরকম একটা রেসিপি হলে কিন্তু খারাপ হয় না। আশা করব সবাই আমার রেসিপি ফলো করবেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শুভ সন্ধ্যা। বৃষ্টিমুখর সন্ধ্যায় এমন একটা রেসিপি কার না চাই, কার না ভালো লাগে। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে ডেকোরেশন করে নেবেন। ডেকোরেশনটাই তো মেন খাবারের। যত সুন্দর ডেকোরেশন তত খাবারের যেন একটা তৃপ্তি এনে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।